হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জের জনপ্রিয় স্থান হাট পয়েন্ট। সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে হাট পয়েন্ট বিনোদন প্রেমীর পছন্দ জায়গা হয়ে উঠেছে। কারণ হচ্ছে সেখানে পানি উন্নয়নের উদ্যোগে তৈরি করেছে মুক্তির সংগ্রাম ভাস্কর্য। নদী আর প্রকৃতির মাঝখানে মাথা তুলে জানান দিচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। তো গাইস, চলেন প্রকৃতিটা ভালোভাবে ঘুরে দেখা যাক। তো গাইস, সিরাজগঞ্জ কলোজারে আসলে অবশ্যই হাট পয়েন্ট ঘুরে যাবেন। তো সেইখানে যাওয়ার পর দেখতে পারবেন বিশাল বড় মূর্তি, আর সে মূর্তি হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। তারা যেন এখনো সাড়া দিচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার জন্য। তারা এই বাংলাদেশ স্বাধীন করে গেছে, তাদের স্মৃতি এখনো রয়েছে সিরাজগঞ্জ কলোজারে হাট পয়েন্টে। তো এখানে আসলে অবশ্যই তাদের সাথে সাক্ষাৎ করে যাবেন। তো গাইস, আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা জায়গা। তো এইখানে আসার পর আপনারা পিকনিক করতে পারবেন। তো পিকনিক করার জন্য অনেক বড় এখানে সুন্দর জায়গা আছে। আমার সামনে নৌকাটা দেখতে পারতেছেন, ওরা পিকনিকের জন্য আসছে এরা। প্রিয় দর্শক, নদীর পাড়ে বসার পর নদীর আঁকাবাঁকা ঢেউ আপনাদের মন মাতাল করে দেবে, আর নদীর পাড়ে বসার পর আপনাদের শরীর একদম শীতল হতে থাকবে। কারণ নদীর বুকে ভেসে আসা বাতাস আপনাদের উড়িয়ে নিতে চাইবে। আপনারা চাইলে মন খুলে বাতাস খাইতে পারবেন, ইচ্ছে হলে পার্সেল করেও নিয়ে যেতে পারবেন, এটা আপনাদের একান্ত বিষয়। তো চলেন প্রকৃতিটা আরো সুন্দরভাবে ঘুরে দেখি। তো গাইস, আপনারা যদি এই সুন্দর মায়ামুগ্ধকর জায়গায় আসতে চান তাহলে অবশ্যই সিরাজগঞ্জ শহরে আসতে হবে। আর সিরাজগঞ্জ শহরে আসার পর যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই এখানে আপনাদের নিয়ে আসবে। আর এখানে আসতে আপনাদের ভাড়া লাগবে 30 থেকে 40 টাকা। আর যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললে আপনাদের একদম এই মেইন পয়েন্ট হাট পয়েন্টে নিয়ে আসবে। তো এখানে আসলে সর্বপ্রথম দেখতে পারবেন সেই মুক্তির ভাস্কর্য। আর এইখানে দেখতে পারবেন বিশাল বড় নদী। নদীর দিকে যতই তাকাবেন ততই যেন নদী বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, কারণ নদীর পাড়টা খুঁজতে অনেক কষ্ট হয়, দেখাই যায় না পার কত দূর আছে। তো আমাদের এই নদীটা অনেক বিখ্যাত নদী। এগুলো এই নদীটার নাম সবাই জানে যমুনা নদী। আর এই জায়গাটা হচ্ছে যমুনা নদীর তীরেই অবস্থিত। আর যমুনা মানেই যে বিশাল বড় নদী, এটা আমরা সবাই জানি। তো অবশ্যই মুক্তির ভাস্কর্যটা দেখতে এইখানে চলে আসবেন। এইখানে এই ভাস্কর্য দেখার জন্য অনেক মানুষ আসে। তো গাইস, এখানে পিকনিকে আসার জন্য অবশ্যই নৌকা নিয়ে আসবেন, কারণ নৌকা নিয়ে আসলে আপনারা ফিলটা বেশি নিতে পারবেন। কারণ এই যমুনা নদীর যে ঢেউয়ে আপনাকে মন আরো মাতাল করে দিবে। আপনারা চাইলে গাড়িতেও আসতে পারবেন, যে কোনো গাড়ি আপনারা এখানে নিয়ে আসতে পারবেন, বাস, ট্রাক অথবা ভ্যান, সব কিছু এখানে আসতে পারে, কোনো সমস্যা নাই। রাস্তা অনেক ভালো রাস্তা আছে। তো আমার জানার মতে আপনারা অবশ্যই নৌকা নিয়ে আসবেন, তাহলে বেশি ফিল নিতে পারবেন। আসসালামু আলাইকুম গাইজ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আরও অন্য একটা ব্লগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।